বাবা এসছে। বাবা বাবা জানো আজকে স্কুলে পড়া হয়েছিল, আচ্ছা শুধু আমার ব্যাগ চাপতেও পারিনি। তাই? তুমি তো ভালো ছেলে, গুড বয়। বাবা বাবা চল না, বাইরে যাবো না? যাও। মা, আমার ব্যাগটা দাও। সাবধানে যাবি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর গিয়ে আমাকে একটা কল করবি। তুমি একদম মন খারাপ করো না মা, আর কয়েকদিন বাদেই তো আমার এখানে পোস্টিং হয়ে যাবে। কেমন? আসছি বাবা। মন দিয়ে কাজ করো, আর ওখানে গিয়ে সাবধানে থাকবে। ঠিক আছে, আসি মা।
মশাই, আপনি কি অনির্বাণ আচার্য? আচার্য? হ্যাঁ হ্যাঁ, অনির্বাণ আচার্য। আপনি? মানে আমি এই পোস্ট অফিসের কেয়ারটেকার, মানে নিমাই। আচ্ছা। আচ্ছা, আপনার কোনো অসুবিধা হয়নি তো আসতে? না না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা, তো চলুন, হ্যাঁ অফিসটা হ্যাঁ কোথায় হ্যাঁ, দেখিয়ে চলুন দেবেন? চলুন, আসুন স্যার। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো সাইকেল স্ট্যান্ড থাকে না? হ্যাঁ স্যার, বেশিরভাগই। আসুন স্যার, এই যে আমাদের অফিস। কি রে, ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না মা, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা বাবা, আমি ভালোভাবেই পৌঁছেছি, তুমি একদম চিন্তা করো না। তুই দুপুরে খেয়েছিস তো ঠিক মতো? হ্যালো হ্যালো, কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। মা, আমি তোমাকে একটু পরে কল করছি, কেমন? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। আপনি আপনি তো ভিজে যাচ্ছেন, চাইলে ছাতাটা নিয়ে যেতে পারেন। আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে। ও মান্টু মা, একটা দাও না। না। আরে একটা দাও না, ইস, দাও না দাও না। কি বলছো? পাশে তোমার স্যার রয়েছে, লজ্জা করে না? আরে কেউ নেই, স্যার এখনো আসে নাই, আমি একাই রয়েছি। দাও না দাও না। আগে তুমি একটা দাও। আমি ঠিক আছে ঠিক আছে। স্যার স্যার স্যার, ধ্যাৎ, কি হয়েছে? স্যার নেই। সামনে আমার বোনের বিয়ে, আমার ভাতাটা আটকে আছে, একটু দেখুন না। তা তোমার বোনের বিয়ে কবে? আমার বোনের বিয়ে সামনের মাসের 3 তারিখে। ও, দাঁড়ান দাঁড়ান, ফাইলটা দেখছি। কই গো? হ্যালো, কি গো? হ্যাঁ বলো। দাদা, এর মায়ের শরীরটা খুব খারাপ, বার্ধক্য ভাতাটা যদি একটু তাড়াতাড়ি পাওয়া যেত। বলছি স্যার, আমারটা একটু দেখুন। হ্যালো, হ্যাঁ, তো তোমার বোনের খুব শরীর খারাপ? কি বলছো? আমার আবার বোন কোথা থেকে এলো? কি রান্না করব সেটা বলো। ও তুমি, আচ্ছা যা পারো রান্না করো, এখন রাখছি। হ্যাঁ, তো 3 তারিখ তোমার মায়ের বিয়ে? মায়ের বিয়ে? আরে 3 তারিখ আমার বোনের বিয়ে। ও, তোমার বোনের বিয়ে? দাঁড়াও দেখছি। হ্যাঁ বলো, এই তোমার বোনের বার্ধক্য কথাটাই দেখছি। কি সব বলছো কি? কি বলছি? কি হয়েছে বলো? মাছের মাথা দিয়ে ঘ্যাট করলাম, খাবে তো? আরে খাবো, রাখো। হ্যাঁ, তা তোমার বোনের গ্যাট খেয়ে শরীর খারাপ? হ্যাঁ, এর মায়ের শরীর খারাপ, বিয়ে ওর বোনের। তা তোমার কি? এই থামুন তো মশাই, আপনার দ্বারা কিচ্ছু হবে না। এই চলুন তো, শালা ভুলক করে মাল এক। আরে জান তো, তখন থেকে সে মাথাটা খাচ্ছে, কোনো কাজ নেই। কি হলো নিমাইবাবু, ওরা কি কাজে এসেছিল? আর বলবেন না স্যার, সকাল জ্বালাতে চলে এসেছিল। আচ্ছা, সে কি হয়েছে? ওই এসেছিল দরকারে ভাতা নিয়ে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ভালো তো। হ্যাঁ সে তো ভালোই, কিন্তু ওই মান্টুর মা ফোন করেছে, মাছের মাথা দিয়ে ঘ্যাট রান্না করবে বলছে। তার মধ্যে আপনার স্ত্রী?
পাশের বাড়ির বৌদি স্যার। নিমাই বাবু বলছি, বউ ঠেঙায় না? বউ জানে না, চুপি চুপি। আপনি পারেন নিমাই বাবু। ছি ছি ছি, সে বৌদি পাশের বাড়ি, তাও আবার। আর স্যার কি আর বলবো, একটু না করলে আর চলে না। নিমাই বাবু, হ্যাঁ স্যার। আমি একটু বেরোচ্ছি, আপনি এই চিঠিগুলো একটু পৌঁছে দেবেন কেমন? হ্যাঁ। তুই এখানে বস, আমি আসছি কেমন? বস এখানে। আচ্ছা, ওটা তোমার কে হয়? কে, কার কথা বলছো? ও, বুঝতে পেরেছি, তুমি লক্ষ্মী দিদির কথা বলছো। লক্ষ্মী, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, এটা তোমার লক্ষ্মী দিদির দোকান? হ্যাঁ, এটা আমার লক্ষ্মী দিদিরই দোকান। তোমার লক্ষ্মী দিদির বাড়িতে কে কে আছেন? লক্ষ্মী দিদির বাড়িতে লক্ষ্মী দিদির মা আর লক্ষ্মী দিদি থাকে। আচ্ছা, জানো তো, লক্ষ্মী দিদির মায়ের খুব শরীর খারাপ, তাই দিদি একাই সব কাজ করে। ঠিক আছে। এই, এত কি জিজ্ঞাসা করছিল রে তোকে? ও, দাদাটা দাদাটা না খুব ভালো, জিজ্ঞাসা করছিল তোমার বাড়িতে কে কে আছে। এত কিছু বলতে গেছিস কেন তুই? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শুনুন লক্ষ্মী, একটু একটু কথা বলতে চাই তোমার সঙ্গে। লক্ষ্মী, হ্যাঁ মা, এই তো হয়ে গেছে। তুমি বসো, আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি।
কি রে মা, আর কত খেটে মরবি এই বৃদ্ধ মায়ের জন্য? জানিস তো, আমার মাঝে মাঝে মনে হয় যখন আমি থাকবো না তখন যে তোর কি হবে। অনেক হয়েছে তোমার বকবক, এত দুশ্চিন্তা করতে হবে না। নাও, চুপচাপ খেয়ে নাও তো। আর হ্যাঁ, তোমার ওষুধগুলো শেষ হয়ে গেছে না? আর ওষুধ খেতে মন চায় না মা। এখন একটা ভালো ছেলের হাতে যদি তোকে তুলে দিতে পারতাম তাহলে শান্তি পেতাম। না মা, আমি বিয়ে করব না। আর তাছাড়া আমাকে কেই বা বিয়ে করবে? আমার লক্ষ্মী মা, দেখবি একদিন একটা রাজকুমার এসে তোকে ঠিক নিয়ে যাবে। হয়েছে তোমার গপ্প কথা। নাও, চুপচাপ খেয়ে নাও তো। দিদি দিদি দিদি, পিসিমণি কেমন করছে, তুমি শিগগিরই চলো। মা, মা, মা কি হয়েছে মা? বাবলি, বাবলি জল নিয়ে আয় না। মা, মা, বাবলি। দাদা, এই ওষুধগুলো দিন না। তোমার 50 টাকা হয়েছে। এই নিন। আরো 20 টাকা দিতে হবে তোমাকে। আমার কাছে তো আর টাকা নেই দাদা। 20 টাকা বললাম তো দিতে হবে। দাদা, দিয়ে দিন না, আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ। বললাম না হবে না। দাদা, জান, হবে না। মা, এই তো মা, আমি ওষুধ নিয়ে এসেছি। বাবলি, জল নিয়ে আয় না। এই ওষুধটা খেলে তুমি একদম ঠিক হয়ে যাবে। ওঠো।
বাড়িতে কেউ আছেন? বাবলি, একটু দেখ। হ্যাঁ, হ্যাঁ, মা ভেতরে আসুন। যেই ওষুধগুলো খাচ্ছিল সেগুলো খাবে, আর আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, সেগুলো টাইম মতো খেলে ঠিক হয়ে যাবে। ওকে ডাক্তারবাবু, থ্যাংক আর ইউ। খাওয়া দাওয়া যাতে ঠিক টাইম মতো করে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ। স্যার, আমরা এই ফল আর ওষুধ নিয়ে কোথায় যাচ্ছি? আপনার গ্রামে কি কোনো আত্মীয় টাত্মীয় আছে নাকি? আত্মীয়? না, এতদিন তো ছিল না, তবে এবার হলেও হতে পারে। বাহ, এ তো খুব খুশির খবর। তা আত্মীয়টা কেডা স্যার? চলুন, সেখানেই তো যাচ্ছি। আচ্ছা। এখন কেমন আছেন? আগের থেকে ভালো আছি বাবা, বসো। এই নিন আপনার ওষুধ আর কিছু ফল, ঠিক সময় মতো খেয়ে নেবেন। বাবা, তোমার নামটা? আমার নাম অনির্বাণ আচার্য। আমি আপনাদের এই গ্রামের পোস্টমাস্টার। ও, তাহলে তুমি সেই নতুন স্যার? হ্যাঁ, আমার একটা কথা বলার আছে আপনাকে। হ্যাঁ, বলো বাবা। আপনার মেয়ে লক্ষ্মীকে আমার ভীষণ ভালো লাগে। আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি লক্ষ্মীর দায়িত্ব নিতে চাই। না না, এ তো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার বাবা, যে তোমার মতন একজন ভালো ছেলে আমার মেয়ের হাত চাইছে। এখন তাহলে আসি। হ্যাঁ বাবা, এসো, ভালো থেকো। কিরে মা, বলেছিলাম না একদিন একটা রাজকুমার এসে তোকে ঠিক নিয়ে যাবে? মিলল তো আমার কথা? মা, স্যার, বলছিলাম মেয়েটাকে তো আমি চিনি। আচ্ছা, মেয়েটা খুব ভালো। মেয়েটার নামেও লক্ষ্মী, কাজেও লক্ষ্মী। তাই চলুন। আমাদের ব্যাপারে মাকে সব কিছু জানিয়ে দিয়েছি। মা কি বললেন? মায়ের কোনো আপত্তি নেই, কিন্তু বাবাকে নিয়ে একটু চিন্তায় আছি। তাহলে কি হবে? সেসব তুমি ভেবো না, আমি সব সামলে নেব। আর তাছাড়া বাবা তোমাকে সামনে থেকে দেখলে আর মুখ ঘুরে থাকতে পারবে না, কারণ তুমি যে লক্ষ্মী মেয়ে।
কিন্তু কেন জানি না আমার ভীষণ ভয় করছে। আমি তো আছি, বিশ্বাস করো, যতক্ষণ না মৃত্যু আমাদের আলাদা করছে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। কখনো তোমায় যাব না ছেড়ে, আকাশ দেখো অনেক দূরে, পক্ষীরাজের ঘোড়ায় চেপে যাবো দুজন দূরে। কালকে তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব। কালকে? কালকে। বাহ, তোমাকে তো ভীষণ মিষ্টি দেখতে। এসো মা, তোমরা ভেতরে এসো। দাঁড়াও, ভেতরে আসার প্রয়োজন নেই। কি বলছো কি তুমি? এতদিন পর ছেলেটা বাড়িতে এলো, আর সঙ্গে মেয়েটাও আছে। হ্যাঁ, সেই জন্যই তো আজ পর্যন্ত আমাদের বংশে এত বড় স্পর্ধা কারো হয়নি। আর ওর স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। একটা অশিক্ষিত গাইয়া মেয়েকে ভালোবেসে আমার বাড়ি তুলেছে। কোন জাতের তারও কোনো ঠিক নেই। তুমি চুপ করবে? বাবা, লক্ষ্মীকে আমি ভালোবাসি, তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। আর লক্ষ্মীর যদি এই বাড়িতে কোনো জায়গা না থাকে তাহলে হয়তো আমারও আর এই বাড়িতে থাকা হবে না। এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে দরজা খোলা আছে, তুমি আসতে পারো। মা, বাবা, আমি চাই না আমার জন্য আপনাদের পরিবারে কোনো ঝামেলা হোক। আমি চলে যাচ্ছি। কথা দিয়েছি কোনো পরিস্থিতিতে তোমার হাত ছাড়বো না। বেশ, তবে তাই হোক। মা, আশীর্বাদ করো। বাবা শান্ত হ বাবা, এরকম করিস না। কি গো, তুমি ওদেরকে আটকাও না, ওদের বোঝাও। অনির্বাণ, দাঁড়া চলো লক্ষ্মী। দাঁড়া, যাস না। কি গো, ওদের বোঝাও না, ওদের যেতে দিও না, ওদের আটকাও, ওদের যেতে দিও না, ওদের যেতে দিও না। অনির্বাণ, অনির্বাণ, যাস না। আজ থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার। পারবে তো নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিতে? পারবো। তুমি সাথে থাকলে আমি সব পারবো। এসো। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। এই থালার উপরে এবার পা রাখো, তারপর ভেতরে প্রবেশ করো। আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না, তাই এইভাবেই। এসো, ভেতরে এসো।
খুব একটা খারাপ নয়, তবে কিছু জিনিস একটু গুছিয়ে নিতে হবে। তোমার জন্য একটা উপহার আছে। উপহার? আমার জন্য? আচ্ছা। চোখটা বন্ধ করো। হুম, বন্ধ করো। আচ্ছা, বেশ। খুলবো? এখন নয়। এবার? এবার চোখ খোলো। এটা তো সোনার হার। তোমার জন্য। আমি খুব খুশি হয়েছি। লক্ষ্মী, আরে কি করছো? খেতে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, আসছি। হ্যাঁ, এখানে বসে খাও। এখানে ঠিক আছে। আচ্ছা, আমি এটা দিচ্ছি, নাও নাও। একটু তরকারি দি তোমায়। হুম। লক্ষ্মী, তোমার হাতের রান্না তো না চমৎকার। আহা, অসাধারণ। থাক, আর বাড়িয়ে বলতে হবে না। আচ্ছা শোনো না, তোমাকে না একটা কথা বলার আছে। বলো। বলছিলাম আমাদের পরিবার। দাও দাও। হ্যাঁ নেবে, বলুন। না না, ওখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি ফাইলটা কমপ্লিট করে রেখেছি, আপনি যান। আর আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। উঠলাম। হ্যাঁ, আচ্ছা, কি যেন বলছিলে তুমি? কিছু না, যাও তুমি তোমার কাজে যাও। রাগ করেছো? আচ্ছা, সরি সরি। আচ্ছা বাবা, এই এই কান ধরছি, আর হবে না। এবার তো তাকাও। আচ্ছা, এবার বলো, তখন কি বলতে চাইছিলে? আরে কি করছো? খুলে যাবো। আজ আমি ভীষণ খুশি। তোমায় কি করে বোঝাবো আমি কতটা খুশি। আমাদের আমাদের ছোট্ট একটা বেবি হবে। তুমি তুমি এখানে বসো। আজ থেকে তুমি আর কোনো কাজ করবে না, তোমার সমস্ত কাজ আমি করে দেবো। নাও, এখনো কিছুই হলো না, এখন থেকে নাকি আমার সব কাজ বন্ধ। পাগল একটা।
পাগলিত তোমার জন্য। এ তো ভীষণ খুশির খবর। বাহ, খুব ভালো, খুব ভালো। সংসারে না একটা বাচ্চার ভীষণ প্রয়োজন, নাহলে কেমন জানি খালি খালি লাগে। মন্দ বলেনি, একটা বাচ্চা থাকলে ওকে নিয়ে সময় কেটে যাবে। সারাদিন যখন কাজে ব্যস্ত থাকবো তখন ওকে একটাবার দেখার জন্য মনটা ছটফট করবে। তারপর যখন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরবো তখন ওকে দেখার পর সব ক্লান্তি দূর হয়ে যাবে। তারপর ওর সঙ্গে খেলবো, মজা করবো, আরও কত কি। হ্যাঁ একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলুন। এবার দেখবেন আপনার বাড়ির থেকে সব মেনে নেবে। মেনে নেবে? তার আর প্রয়োজন নেই। মেনে নিলেও আমি আর ফিরে যাব না। এই গ্রাম, এখানকার পরিবেশ, গাছপালা, মানুষজন, এখন এরাই আমার আপনজন। লক্ষ্মী, আমাদের ছোট্ট ঘর, নিমাই। হ্যাঁ স্যার। এই আপনাদের ছেড়ে আমি আর কোথাও যাব না। চলুন, অনেক কাজ বাকি হ্যাঁ স্যার, আছে। চলুন চলুন। আর কতদিন এভাবে চোখের জল ফেলবে? চুপ করো। তুমি কি করে বুঝবে একটা মায়ের মনে কি হয়? আজ 1 বছর হয়ে গেল ছেলেটার মুখ দেখি না। তুমি ওকে ফিরিয়ে দাও। তোমার জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমার অনির্বাণকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার অনির্বাণকে আমার কাছে ফিরিয়ে দাও। কি ভাবছো? মায়ের কথা ভীষণ মনে পড়ছে। জানো তো, মা এভাবেই আমাকে তেল মালিশ করে দিত। মন খারাপ করো না। মা যেখানে আছেন ভালো আছেন। কি করছো? আমি আমাদের সন্তানের জন্য একটা পুতুল বানিয়েছি। দেখো তো কেমন হয়েছে। ওই দেখি। আরে বাহ, দারুণ বানিয়েছো তো। আচ্ছা বলো তো, যে আমাদের সন্তানকে কার মতো দেখতে হবে? একদম তোমার মতো। আমার মতো? আর যদি ছেলে হয়, একদম তোমার মতো দেখতে হবে। আগে তো এত ভয় পেত না। আগে যে আগলে রাখার মানুষ ছিল না। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক
উপরে ভগবান আছে স্যার, সব ঠিক হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। ছেলে হয়েছে, লক্ষ্মী আর বেঁচে নেই। লক্ষ্মী, একবার তাকাও। দেখো দেখো, আমাদের ছেলে হয়েছে। দেখো, তুমি বলেছিলে না ছেলে হলে আমার মতো দেখতে হবে, একদম আমার মতো দেখতে হচ্ছে। দেখো, তাকাও, কথা বলো, কথা বলো। মা, তুমি এসেছো? দেখো, লক্ষ্মী কথা বলছে না, তাকাচ্ছে না। বাবা, তুমি বলেছিলে না ও কোন জাতের তার কোনো ঠিক নেই। ওর কোনো জাত নেই বাবা, ওর কোনো জাত নেই। আমি বড় ভুল করে ফেলেছি রে বাবা, বড় ভুল করে ফেলেছি। লক্ষ্মী, দেখ বাবা, যে হারিয়ে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। তুই বাড়ি ফিরে চল বাবা। না বাবা, যাকে সাথ করে নিয়ে যেতে চেয়েছিলাম সেই যখন যেতে পারলো না, তখন আমি আর যাব না। তোমরা ফিরে যাও। আর রাগ করে থাকিস না বাবা, বাড়ি ফিরে চল। না মা, এই বাড়িতে আমার লক্ষ্মীর স্মৃতি জড়িয়ে আছে। এখান থেকে আমি কোথাও যাব না। নিমাই বাবু, হ্যাঁ স্যার, একটু এগিয়ে দিয়ে আসুন। আসুন আপনারা।